নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আজকে সকালে মুড়ি খাওয়ার জন্য ঘুগনি করলাম, আর একধারে ভাত বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। এই যে আমি ঘুগনিটাও রেডি করে নিচ্ছি। প্রথমে মশলাটা একটু কষিয়ে নিলাম, টমেটো, কাঁচা লঙ্কা এবং রোজকার যে মশলাগুলো থাকে হলুদ, লঙ্কা, জিরা, ধনে দিয়ে সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর কেটলিতে আমি আলাদা করে ঘুগনির জন্য আলু আর কলাইটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে এবার জল দিয়ে ফুটিয়ে নিলাম। দেখুন তো ঘুগনিটা কেমন হয়েছে। আসলে আমি তো খুব একটা ভালো রান্না করতে পারি না, তবে যেটুকু পারি ওই রকমই চেষ্টা করেছিলাম। এই যে ঘুগনির জাস্ট ফাইনাল লুক। এরপর আমরা বিকেলের দিকে একটু বাজার গিয়েছিলাম। আসলে পূজাও তো সামনে চলে আসলো, সেরকম কিছুই কেনাকাটা কমপ্লিট হয়নি, ওই জন্য একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। তো তার আগে এই যে আমি একটু চুলটা কেটে নিয়েছিলাম, সেটা একটু তোমাদের দেখাচ্ছিলাম আর কি। মানে হেয়ার স্টাইলটা জাস্ট কেমন হয়েছে তোমরাও দেখে বলো তো কেমন হয়েছে। চলো বাজার বেরোনো যাক। আমরা যেখানে থাকি মেদিনীপুরের একদম শেষ প্রান্তে, ওখান থেকে মেদিনীপুর যেতে প্রায় 10-15 মিনিটের মতো টাইম লাগে। তো এই যে আমরা দুজনে মিলে স্কুটিতে করে যাচ্ছিলাম মেদিনীপুর টাউনের দিকে। মেঘটাও ধরেছিল অনেকটাই, বৃষ্টি চলে আসারও সম্ভাবনা ছিল। তো তারই মধ্যে আমরা বেরিয়ে গেলাম। এই যে বাঁদিকে পড়ছে দিলসে পাঞ্জাবি ধাবা, এবং আমরা ওই পুলিশ লাইনের ভেতরটা হয়েই বাস স্ট্যান্ড গিয়েছিলাম। বাস স্ট্যান্ডের কাছে একটা নতুন শপিং মল খুলেছে, ওই সিটি বাজার মেট্রো, তো ওখানেই আমরা যাব। ঠিক আছে, চলো তোমরাও দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো লাস্টে অবশ্যই জানিও। আমরা প্রায় চলেই এসেছি, এবং পুজোর সময় জানেন তো রাস্তার দুই দিকে যে দোকানগুলো বসে সেখানে অনেক নতুন কিছু দেখতে পাওয়া যায়। রোজকার যে জিনিসগুলো আমরা দেখি তার থেকে মনে হয় নতুন কিছু লাগছে। আমরা চলে এসেছি এই যে বাস স্ট্যান্ডের মোড়টা। তো বাঁদিকেই বাস স্ট্যান্ড ঢোকার জাস্ট বাঁদিকেই শপিং মলটা পড়ে। রাস্তাতে এত জ্যাম ছিল, মানে পুজোর সময় বেশি ভিড় হয় একটু, এবং সেই দিন ছিল ছুটির দিন, ওই জন্য ভিড়টা একটু বেশিই হয়েছিল। ঠিক আছে, চলো তোমরাও দেখতে থাকো। এই যে আমরা চলে এসেছি শপিং মলে। শপিং মলের সামনে দেখছি বাজনা বাজছে, মানে ঢাক বাজছে। ওটা শুনেই মনে হলো যেন পূজা চলে এসেছে। আর বাঁদিকে অনেকগুলো সারি দিয়ে ফুচকা দোকান, আইসক্রিম দোকান, অনেক রকম খাবারের স্টল বসেছিল। আমরা গাড়িটা একধারে পার্কিং করে তারপর এই যে শপিং মলে যাচ্ছি। প্রচুর ভিড় ছিল শপিং মলটাতে। এই যে সিটি বাজার মেট্রো, তবে দারুণ দারুণ কালেকশনও এসেছে, তোমরা চাইলে একবার গিয়ে দেখে আসতে পারো। রিজনেবল প্রাইসের মধ্যেই খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে। প্রথমে ঢুকতেই দেখবে মেয়েদের কিছু অ্যাক্সেসরিজ জিনিস আছে, যেমন কাজল, ক্লিপ, আইলাইনার, অনেক কিছুই আছে। এই যে একটা কাজল দেখছিলাম ওয়াটারপ্রুফ, দামটাও মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল, 59 রুপিস। এর থেকে আইকনিক কাজলটা সবাই যেটা ইউজ করে, মানে আমি তো মনে করি আমি আইকনিক কাজল ইউজ করি, এবং বেশিরভাগ মেয়েরা এটা ইউজ করে। তো এটার প্রাইস ছিল 49 রুপিস। দুটোতেই ওয়াটারপ্রুফ ছিল। তোমরা এগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা একবার গিয়ে ওখানে দেখে আসতে পারো। আর এইগুলো যেন কি ফেস মাস্ক ছিল, যদিও আমি এই সকল কিছু ইউজ করি না, তো এই সম্পর্কে আমার কিছু জানাও নেই, জাস্ট দেখছিলাম জিনিসগুলো কি, একটু বোঝার চেষ্টা করছিলাম, আমার জানা নেই এই জিনিসগুলো কি।
আরেকটা যেটা ছিল মেনদের কালেকশানে, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ওটা হচ্ছে ছিল আপনার 699 রুপিস। জামার কোয়ালিটিগুলো সত্যি মানে খুবই সুন্দর ছিল। তো এখান থেকে আমি দেখছিলাম দুটো জামা। দেখুন তো এই দুটো জামা কেমন লাগছে। এই কালারটাও সত্যিই খুব সুন্দর লাগছে। আমার তো এই মেরুন কালারটা খুবই ভালো লাগে। তারপরে এই যে টি শার্টগুলো দেখছিলাম, এগুলো সবই ছেলেদের। আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোরে, বেশিরভাগই ছেলেদের কালেকশানে আছে, গ্রাউন্ড ফ্লোরে আগে দেখে নিলাম ছেলেদের। আজকে গলার অবস্থা খুবই খারাপ, তো ভিডিওটা তারই মধ্যে করছি। এই যে ছেলেদের শার্ট, এইগুলো 799 টাকা করে। প্রচুর কালেকশন আছে, প্রচুর। তারপর ছেলেদের কুর্তাও আছে বিভিন্ন স্টাইলের, তোমরা দেখে নাও এই কালেকশানগুলো। যদিও এখানে ভিডিও করা সেইভাবে অ্যালাউ ছিল না, অনেকবার বারণ করে গিয়েছিল, তারই মধ্যে যতটুকু করতে পেরেছি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। এরপর একটা খেলার জিনিস দেখতে পেলাম, খুব ভালো লাগছিল জানো তো এই জিনিসটা, মিউজিক বাজছিল। এইগুলো কত করে দাম ছিল আমার ঠিক জানা নেই, এরই একটা বড় ছিল, যদিও সেটা খারাপ। খেলনাগুলো খুব সুন্দর ছিল, বাচ্চাদের মানে বিভিন্ন রকমের খেলনার কালেকশন আছে এখানে। টেডি থেকে শুরু করে গাড়ি, পুতুল, বিভিন্ন রকমের কালেকশন ছিল। তারপর এই যে টিফিন বক্সগুলো, এগুলো সর্বনিম্ন প্রাইস ছিল 49, এবার 49 থেকে 79, 99-এর টিফিন বক্সগুলোও খুবই সুন্দর ছিল। আর ছিল বিভিন্ন রকমের ওয়াটার বটলের কালেকশান। তো এগুলো বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, এবং বড়রাও এগুলো ইউজ করতে পারে। এই যে বড়দের জন্য ওয়াটার বটল আছে। আর এই দিকে বিভিন্ন রকমের ঝুড়ি আছে, রান্নাবান্নার অনেক রকমের জিনিস আছে, থালা বাসন অনেক কিছুই আছে এগুলো। এই যে তোমরা দেখে নাও। বিভিন্ন টাইপের কৌটো আছে। এবং এখানে প্রত্যেকটা এই যে কৌটো বা রান্নাবান্নার যে জিনিস আছে এগুলোর উপর 20% লেস দিচ্ছিল। যে আয়রন আছে, তো অনেক রকমের জিনিসের উপরই, এখন পুজো চলছে তো তাই অনেক রকম জিনিসের উপরেই ছাড় দিচ্ছে। আর এখানে কিছু স্টিলের বাসনপত্র রাখা আছে, স্টিলের বাসনপত্রের দামও ওই 49 থেকে স্টার্ট আছে। চলো এইগুলো তোমরা দেখে নাও, বিভিন্ন রকমের জিনিসপত্র। তো তারপরে গিয়েছিলাম পাপোশের কালেকশানে। তো এই পাপোশগুলো মানে রাউন্ড টাইপের, তো দেখতে খুবই সুন্দর লাগছিল, দামটাও খুব একটা বেশি ছিল না জানেন তো। তো এখান থেকে আমার বেশ ভালো লাগলো, দুটো রাউন্ড পাপোশগুলো নিলাম। তারপর এই যে বাচ্চাদের ব্যাগ আছে, আর এখানে তো বিভিন্ন রকমের খেলনা রয়েইছে। এগুলো দেখার পরে আমরা চলে গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে। এই যে এখানে বিভিন্ন ধরনের ননস্টিকের কড়াই, চামচ, খুন্তি, হাতা, বিভিন্ন রকমের জিনিস। আর এই যে এগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই, মনে হয় চুল আঁচড়াই, মনে হয় চিরুনি টাইপেরই কিছু একটা হবে। আর এই যে একটা কাঠের চিরুনি ছিল, ওটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা চলে আসি টাওয়েলের কালেকশানে। 99 থেকে স্টার্ট ছিল টাওয়েলের কালেকশান, এবং এখানে অনেক রকম বালিশের কভারও দেখতে পাওয়া যাচ্ছিল, বেডশিট, বালিশের কভার। এই যে কালেকশানটা, এটা বেডশিট আর বালিশের কভার সব কিছু মিলিয়ে আছে। তো এটা মানে খুবই সুন্দর লাগছিল, এমনভাবে ওরা ওখানে রিপ্রেজেন্ট করেছে, মানে দেখতে সুন্দরই লাগছিল। আর এই যে একটা বাচ্চাদের খেলনা ছিল গাড়ি, জাস্ট ওয়াও, আমার তো জাস্ট দারুণ লেগেছে গাড়িটা। আমি নিজেই একবার স্টিয়ারিংটা ঘুরিয়ে নিচ্ছিলাম,
এই আর কি। তারপর চলে আসি মেয়েদের কালেকশান। এখানে যে বিভিন্ন ধরনের কুর্তি, চুড়িদার, প্লাজো সব কিছুই রয়েছে। আমি তো কয়েকটা কুর্তি দেখছিলাম, ভালো কুর্তিগুলোর কালেকশনও মোটামুটি রেঞ্জের মধ্যে ঠিকই আছে, রিজনেবল প্রাইসেই দিচ্ছে এগুলো। 249 টাকা থেকেও শুরু ছিল কিছু কিছু কুর্তি। আর এই যে ড্রেসটা দেখছো না, এটা আমার জাস্ট দারুণ লেগেছে, 3 পিস, খুব সুন্দর লেগেছে আমার ড্রেসটা। দেখো তো আমাকে কেমন লাগছে এই ড্রেসটাতে। মানে দারুণ ছিল এই ড্রেসটা, আমার তো সত্যিই খুব ভালো লেগেছে। তোমরাও দেখে জানিও আমাকে কমেন্টে কেমন লাগছিল ওই ড্রেসটা। এইগুলো সবগুলোই হচ্ছে 3 পিস ছিল, কালারগুলো খুবই সুন্দর ছিল। আর এই যে ব্ল্যাক কালারের যে ড্রেসটা দেখছো না, এটা তো জাস্ট ওয়াও, আমার তো দারুণ লেগেছে এই ড্রেসটাও। আর এটা একটা ছিল কুর্তি, 349 টাকা দাম ছিল, সরি 399 টাকা দাম ছিল। এমনিতেও ব্ল্যাক কালার আমার ফেভারিট, জানি হয়তো আমাকে মানায় না, কিন্তু ব্ল্যাক কালারটা আমার খুব ফেভারিট লাগে, মানে ভালো লাগে, ফেভারিট কালার একদম। তারপর চলে গিয়েছিলাম কিছু শাড়ির কালেকশন দেখতে, আর এখানে ছিল ব্লাউজের কালেকশন। আর এইগুলোকে যেন কি গাউন বা কিছু একটা বলে সম্ভবত, আমি ঠিক জানি না। তবে জামাটা যে অষ্টমীর দিন পরে বেরোলে দারুণ লাগবে, মানে সবাই তোমার দিকেই তাকিয়ে থাকবে। আর এখানে ছিল কিছু শাড়ির কালেকশন, হ্যান্ডলুম, তাঁত, সিল্ক সব কিছুই ছিল। কেনাকাটা তো হলো, এবার এখানে যে বিল পেমেন্টের যে কাউন্টার, মানে যা লম্বা লাইন, ওটা দেখেই আর ইচ্ছে করছিল না যে আর কিছু কিনি, মনে হচ্ছিল যেন খালি হাতেই বাড়ি চলে আসি। চলো আমাদের মোটামুটি এখানে কেনাকাটা কমপ্লিট, এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। অনেকটাই রাত হয়ে গিয়েছিল কেনাকাটা করতে, তাই এই যে দোকানদানিও কিছু বন্ধ হয়ে গেছিলো। আমরা এরপর গিয়েছিলাম পঞ্চুর চক। আমরা রাজাবাজারের ভেতরটা দিকে হয়েই বাড়ি আসি। তো এখানে পঞ্চুর চকে একটা জুয়েলারি দোকান আছে, জাস্ট অক্সিডাইজের জুয়েলারি দোকান, মানে শুধু অক্সিডাইজের জিনিসই ওখানে পাওয়া যায়। সেটা হচ্ছে দোকানটা হচ্ছে আপনার ওই যে ওয়াও মোমো আছে পঞ্চুর চকে, তারই পাশে, আপনারা গিয়ে একবার দেখতে পারেন। এই যে হ্যান্ডমেড কিছু জুয়েলারিও আছে এবং অক্সিডাইজের কিছু জুয়েলারিও ওখানে আছে, খুব সুন্দর লাগছিল। এই যে লাল রঙের যে হ্যান্ডমেড জুয়েলারিটা আমার তো খুব সুন্দর লেগেছে। আর এই যে অক্সিডাইজের এই চোকারটা, এটার দাম মাত্র 70 টাকা, খুবই সুন্দর লাগছে তাই না? আর এটা দেখুন তো, এটার দাম আছে 170 টাকা, তার উপর 10% ছাড়। আর এখানেই যে আমি তো সব সময় রাধাকৃষ্ণতে যেই আটকে যাই, আর এই যে অক্সিডাইজের এই যে রাধাকৃষ্ণটা, গোল্ডেন অক্সিডাইজটাও খুবই সুন্দর ছিল, আমার ভালো লেগেছে বেশি সিলভার অক্সিডাইজটা, তো আমি ওটাই নিলাম। রাধাকৃষ্ণের লকেট আছে, ওটার দাম বেশি নিল না জানেন তো, মাত্র 100 টাকা। আর এই যে গোলা ভর্তি যে নেকলেসগুলো আছে, এটার দাম ছিল মাত্র 200 টাকা, তবে প্রত্যেকটা জিনিসের উপরই এরা 10% ছাড় দিচ্ছিল। আপনারা একবার গিয়ে ওখানে জিনিসগুলো দেখে আসতে পারেন, খুবই সুন্দর, কানের দুল থেকে শুরু করে গলার হার, হাতের চুড়ি, মানে অক্সিডাইজ বা হ্যান্ডমেডের জুয়েলারি কালেকশনগুলো খুবই সুন্দর ছিল। আর এই যে দুর্গাপুজোতে আপনারা যদি এইরকম একটা অক্সিডাইজের দুর্গার মূর্তি গলাতে পরেন, জাস্ট দারুণ লাগবে আপনাদের। এই যে দেখুন তো দুর্গার মূর্তির হারটা খুবই সুন্দর ছিল তাই না? এই যে আমি এটা কিনেছিলাম রাধাকৃষ্ণের মূর্তি। এরপর কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এলাম। এইবার দেখুন তো আমার হেয়ার স্টাইলটা জাস্ট কেমন লাগছে। পিছনে ছিল আমার রাউন্ড কাট, আমি ছোট থেকেই আমার চুলটাতে রাউন্ড কাটই দেওয়া থাকে, তো চুলটা অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছিল, ওই যে মানে অনেকটা দিন চুল কাটিনি, আর সেইভাবে চুলের যত্নও করা হয়নি, টাইমও পাইনি। তো সামনেটাতে ওই জন্য লেয়ার কাট দিলাম, আর পিছনটাতে রাউন্ড।
তো চলো আজকের মতো টাটা, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।